শিক্ষার্থী, শুভেচ্ছা। আশা করি ভালো আছো। অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি শোভনা সাহা, সহকারী শিক্ষক গণিত, বানিয়াবাজার উচ্চ বিদ্যালয়, জামালপুর। তোমরা গণিত বই, খাতা, কলম ও অন্যান্য প্রয়োজনীয় উপকরণ নিয়ে প্রস্তুত হয়ে যাও। আমরা রাতে যদি আকাশের দিকে তাকাই, তাহলে কি দেখতে পাই? অসংখ্য তারা দেখতে পাই। আমরা কি সেই তারাগুলো গণনা করে শেষ করতে পারবো? না, কখনোই পারবো না। তাহলে এই তারাগুলোর সেটকে আমরা বলবো অসীম সেট। পড়ার টেবিলে তোমরা কি কি রাখো? বই, খাতা, কলম, পেন্সিল ইত্যাদি থাকে। এগুলো আমরা গণনা করে বলতে পারবো যে কতগুলো বই, খাতা, কলম, পেন্সিল আছে। অর্থাৎ এগুলোর সেটকে আমরা বলবো সসীম সেট। তাহলে আজ আমরা সেটের প্রকারভেদ নিয়ে আলোচনা করব। আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা সসীম সেট, সার্বিক সেট, পূরক সেট, ফাঁকা সেট বর্ণনা করতে পারবে এবং এদের গঠন প্রতীকের সাহায্যে প্রকাশ করতে পারবে। চারপাশে তাকালে আমরা কত কিছুর সেট দেখতে পাই। ডিনার সেট, তারাদের সেট, বিদ্যালয়ের শ্রেণীকক্ষের সেট, অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সেট, বেবি সেট, স্বাভাবিক সংখ্যার সেট, আকাশে উড়ে যাওয়া পাখিদের সংখ্যার সেট, খাতার সেট, কলমের সেট ইত্যাদি। অর্থাৎ কতকগুলো সুনির্দিষ্ট বস্তুর সংগ্রহ দেখি। তাহলে এগুলো থেকে কি মনে হচ্ছে? সবগুলো সেট কি একই ধরনের, নাকি কিছু ভিন্নতা রয়েছে? হ্যাঁ, অবশ্যই ভিন্নতা রয়েছে। তাহলে আমরা এখন সেটের প্রকারভেদ সম্পর্কে জানব। যেমন অসীম সেট, সসীম সেট, ফাঁকা সেট, উপসেট, সার্বিক সেট, পূরক সেট ইত্যাদি। প্রথমে এসো অসীম সেট কাকে বলে সেটা জানি। যে সেট এর উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না, তাকে অসীম সেট বলে। যেমন এক ঝাঁক পাখি উড়ে যাওয়ার সেট। এখন দেখি বইয়ে কি আছে। 117 নম্বর পৃষ্ঠা খোলো সবাই। স্বাভাবিক সংখ্যার সেট। n সমান দ্বিতীয় বন্ধনীর ভিতর 1, 2, 3, 4, 5 ইত্যাদি সেটের উপাদান অসংখ্য, যা গণনা করে নির্ধারণ করা যায় না। এখন এসো সসীম সেট নিয়ে আলোচনা করব। সসীম সেট বলতে আমরা কি বুঝি? যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায়, সেই সেটকে সসীম সেট বলে। যেমন সপ্তাহের সেট, 12 মাসের সেট, বিদ্যালয়ের শিক্ষকদের সংখ্যার সেট। এবার বইয়ে খেয়াল করি। যেমন এ সমান দ্বিতীয় বন্ধনীর ভিতর a, b, c, d। b সমান দ্বিতীয় বন্ধনীর মধ্যে 5, 10, 15, 20 এভাবে 100 ইত্যাদি সসীম সেট। এখানে এ সেট থেকে বোঝা যায় এ সেটে উপাদান সংখ্যা 4টি এবং বি সেটে উপাদান সংখ্যা 20টি। ধরো অষ্টম শ্রেণীর শ্রেণীকক্ষের একটি সেটের উপাদান অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। স্কুল ছুটি হয়ে গেলে কি হবে বলো তো? তখন সেটিকে ফাঁকা সেট বলবো, কারণ ছুটির পর তোমরা কেউ শ্রেণীকক্ষে থাকবে না। তাহলে যে সেটের কোনো উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে।
ফাঁকা সেটকে ওরই প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। বই থেকে ফাঁকা সেটের প্রতীকটি দেখে নাও, কারণ ফাঁকা সেট লিখতে এই প্রতীক ব্যবহার করব। এখন উপসেট কি সেটা শিখব। মনে করো আমাদের বিদ্যালয় একটি সেট। ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত সেই সেটের উপসেট। আবার ধরো অষ্টম শ্রেণী একটি সেট। তাহলে অষ্টম শ্রেণীর উপসেট কি হতে পারে বলো তো? হ্যাঁ, তোমরা সকল শিক্ষার্থীরা অষ্টম শ্রেণীর উপসেট। শ্রেণীর আসবাবপত্রও উপসেট, শিক্ষকও উপসেট। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাই বইয়ে খেয়াল করো, পৃষ্ঠা নাম্বার 117তে উপসেটের প্রতীক রয়েছে। এই প্রতীকটি আমরা উপসেট নির্ণয়ের সময় ব্যবহার করব। মনে করো এ সমান দ্বিতীয় বন্ধনীর মধ্যে এ, বি একটি সেট। এ সেটের উপাদান নিয়ে আমরা কি গঠন করতে পারি? দ্বিতীয় বন্ধনীর মধ্যে এ, বি, দ্বিতীয় বন্ধনীর মধ্যে এ, দ্বিতীয় বন্ধনীর মধ্যে বি। তাহলে গঠিত সেটগুলো এ সেটের উপসেট। কোনো সেটের উপাদান থেকে যতগুলো সেট গঠন করা যায় তাদের প্রত্যেকটি প্রদত্ত সেটের উপসেট। ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। বইয়ে দেওয়া আছে পি সমান দ্বিতীয় বন্ধনীর মধ্যে 2, 3, 4, 5 এবং কিউ সমান দ্বিতীয় বন্ধনীর মধ্যে 3, 5 হলে কিউ সেটটি পি সেটের উপসেট। কারণ কিউ সেটের 3 এবং 5 উপাদানগুলো পি সেটে রয়েছে। 118 পৃষ্ঠায় উদাহরণ 4 দেখো। এ সমান দ্বিতীয় বন্ধনীর মধ্যে 1, 2, 3। এই উপসেটগুলো লেখো। এ সেটের উপসেট সমূহ কি হতে পারে? দ্বিতীয় বন্ধনীর মধ্যে 1, 2, 3, দ্বিতীয় বন্ধনীর মধ্যে 1, 2, দ্বিতীয় বন্ধনীর মধ্যে 1, 3, দ্বিতীয় বন্ধনীর মধ্যে 2, 3, দ্বিতীয় বন্ধনীর মধ্যে 1, দ্বিতীয় বন্ধনীর মধ্যে 2, দ্বিতীয় বন্ধনীর মধ্যে 3, ফাঁকা সেট। উপসেট নির্ণয় করার সহজ একটি নিয়ম আছে। সেটি হলো 2 টু দি পাওয়ার n, অর্থাৎ যতগুলো উপাদানের সেট বের করতে বলা হবে সেই উপাদানের সংখ্যা 2 এর উপর সূচক হিসেবে থাকবে। যেমন এখানে 3টি আছে, অর্থাৎ এখানে 3 আছে। তাহলে 2 এর সূচক 3 সমান 8টি উপাদান হবে। যদি 2 এর সূচক 2 হতো তাহলে উপসেট নির্ণয় করার পর উপাদান হতো 4টি। আশা করি উপসেট এখন নির্ণয় করতে পারবে। সার্বিক সেট সম্পর্কে এখন আমরা জানব। ধরো কোনো বিদ্যালয়ের সকল শিক্ষার্থীর সেট হলো সার্বিক সেট এবং অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সেট উক্ত সার্বিক সেটের উপসেট। সার্বিক সেটকে ইউনিভার্সাল দ্বারা প্রকাশ করা হয়। আলোচনায় সংশ্লিষ্ট সকল সেট যদি একটি নির্দিষ্ট সেটের উপসেট হয় তবে ওই নির্দিষ্ট সেটকে এর উপসেটগুলোর সাপেক্ষে সার্বিক সেট বলে। বইয়ের উদাহরণ 5 দেখো। এ সমান দ্বিতীয় বন্ধনীর মধ্যে 1,
2, 3, 4, 5, 6। b সমান দ্বিতীয় বন্ধনীর মধ্যে 1, 3, 5। c সমান দ্বিতীয় বন্ধনীর মধ্যে 3, 4, 5, 6 হলে সার্বিক সেট নির্ণয় করো। দেওয়া আছে a সমান দ্বিতীয় বন্ধনীর মধ্যে 1, 2, 3, 4, 5, 6। b সমান দ্বিতীয় বন্ধনীর মধ্যে 1, 3, 5। c সমান দ্বিতীয় বন্ধনীর মধ্যে 3, 4, 5, 6। এখানে b সেটের উপাদান 1, 3, 5 এবং c সেটের উপাদান 3, 4, 5, 6 যা a সেটে বিদ্যমান। b এবং c সেটের সাপেক্ষে সার্বিক সেট a। এবার পূরক সেট সম্পর্কে জানব। মনে করো তোমাদের অষ্টম শ্রেণীর বই সংখ্যা 7টি। তোমাকে 3টি বই দেওয়া হয়েছে। তাহলে বইয়ের সেট পূর্ণ হতে তোমাদের আর কয়টি বই দরকার? হ্যাঁ, 4টি। বাকি রইল 4টি। তাহলে বাকি বইগুলো হলো পূরক সেট। অর্থাৎ পুরো বইয়ের সেট হলো সার্বিক সেট। যতগুলো বই তোমার বাকি আছে সেটা হলো পূরক সেট। যদি ইউনিভার্সাল বা সার্বিক সেট এবং এ সেটটি ইউনিভার্সালের উপসেট হয়, তবে এ সেটের বহির্ভূত সকল উপাদান নিয়ে যে সেট গঠন করা হয় একে এ সেটের পূরক সেট বলে। এ এর পূরক সেটকে এ কমপ্লিমেন্ট বা এ পূরক দ্বারা প্রকাশ করা হয়। শিক্ষার্থী বন্ধুরা, আজকের পাঠে মনোযোগ সহকারে অংশগ্রহণের জন্য তোমাদের অনেক ধন্যবাদ। আশা করব আগামী পাঠে আবারও তোমাদের সাথে কথা হবে।